হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি ভীষণ ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, আজকে সম্পূর্ণ আলাদা। তো এখন বাজে রাত 9:30, 9:30 ওখানে বাজেনি, 9টা বাজবে। তো আমার রাতের খাবার দাবার সব হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এক্ষুনি জাস্ট আমি স্নান করে আসলাম। তো এবার আমি করবো হচ্ছে স্কিন কেয়ার। আজকে আমি তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি সকালবেলা যখন স্নান করেছি তখন তারপরে আমি মুখে স্ক্রাব করে নিয়েছি। মুখে অবস্থা ভীষণ খারাপ, দেখেছো কি অবস্থা? দেখো স্কিনের অবস্থা। তো দূর থেকে যতটা সুন্দর দেখায়, কাছে গেলে কিন্তু বলে না চাঁদ দূর থেকে দেখতে সুন্দর, কাছে গেলে চাঁদের মধ্যে কিন্তু অনেক কালো দাগ আছে। তো যাই হোক, সবারই মুখে এরকম একটু দাগ ছোপ থেকে থাকে। তো এটাকেই ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই নাইট টাইম স্কিন কেয়ারটা করা খুব জরুরি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো চলো, আমার নাইট টাইম স্কিন কেয়ার। তো এখন আমি করবো হচ্ছে ডিপ ক্লিন। আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে বুধবার। আমি সপ্তাহে 1 থেকে 2 দিন কি আমি ডিপ ক্লিন করি, ঠিক আছে? তো চলো শুরু করি। তো সবার ফার্স্ট একটা টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করবো, কারণ রুটি করেছি তো তো মুখের মধ্যে আটা ফাটা সব লেগেছে। এটা আমার মেয়ের, আমি ইউজ করে নিই। তো ডিপ ক্লিন যখন করা হয় তখন ফার্স্ট থেকে সমস্ত ধুলো ময়লা বার করে দিতে হয়। আমি রেগুলার করি না, রেগুলার অত সময় থাকে না। আজকে যেহেতু মেয়ে নেই ঘরে, মেয়ে একটু বেড়াতে গেছে পাপার সাথে, মেয়েকে বার্থডেতে সাইকেল কিনে দেওয়া হয়েছিল, সেই সাইকেল নিয়ে আজকে ফার্স্ট রাস্তায় বেরিয়েছে ঘুরতে। তো গলাতেও কিন্তু পরিষ্কার করতে ভুলবে না, ঠিক আছে? কাছ থেকে দেখাচ্ছি। তো ঠোঁটেও অনেক সময় মানে মরা চামড়া হয়ে থাকে, তো সেইগুলোও রিমুভ করে দিতে হয়। তাহলে কি হয়, ঠোঁটটা অনেকটা সফট থাকে। আর যখন স্ক্রাব করা হয় স্কিনে, ওই স্ক্রাবের যে পার্টিকেলসটা সেটা ঠোঁটে একটুখানি রাব করলে কিন্তু ঠোঁটটা অনেকটা সফট হয়ে যায়। তো চলো, স্কিনটা সরি মুখটা ক্লিন হয়ে গেছে। এবার আমি করবো ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য আমি ইউজ করি হচ্ছে জয়ের এই ফেস ওয়াশটা। আমি জয়ের প্রোডাক্টটায় মানে ভীষণ ভীষণ হ্যাপি। জয়ের প্রোডাক্ট, অনেকে ভাবে জয়ের প্রোডাক্ট মিস বাজে প্রোডাক্ট, কিন্তু জয়ের প্রোডাক্ট এত ভালো কি বলবো। তো আমি এখন পাপায়াটা ইউজ করছি। এর আগে আমি ইউজ করেছি হচ্ছে এটা হাইলোরনিক অ্যাসিড, একটা মানে স্যালিসিলিক অ্যাসিড একটা ফেস ওয়াশ আছে, সেটা ইউজ করেছি। তার আগে ইউজ করেছি হচ্ছে উপটেন, যে স্ক্রাবারের মতন পার্টিকেলস থাকে, তো সেটা। তো মুখটা ধুয়ে চলে এসেছি। আর এই ফেস ওয়াশটা এতটা মানে ভিতর থেকে ক্লিন করে দেয় না, দেখো তোমরা দেখি বুঝতে পারছো কতটা ক্লিন হয়ে গেছে। তোমরা আগের আমার চেহারাটা দেখো আর এখনকার চেহারাটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। ভীষণ ভালো। উপটেনের যে ফেস ওয়াশটা আছে সেটাও ভীষণ ভালো, আর পাপায়াটা তো সবই ভালো। আর পাপায়া যে কোনো ফেস ওয়াশে ভীষণ ভালো হয়। দেখো কতটা ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু গলাতেও ফেস ওয়াশ করি, স্বাভাবিকে স্নান করেছি তার সত্ত্বেও আমি কিন্তু গলাতেও ফেস ওয়াশ করি, গলাতেও আমি সব কিছু ইউজ করি, বুঝছি? তো চলো, এবার আমি একটা প্যাক ইউজ করবো, সেটা হচ্ছে উপটেন প্যাক। এই যে এটা হচ্ছে পুরানেক্সের একটা উপটেন প্যাক, পাউডার আর কি, প্যাক না পাউডার। ভীষণ ভালো, আর মানে একদিনে তোমার ট্যান রিমুভ করে দেয়। আমি দীঘা গেছিলাম কদিন আগে, তোমরা দেখেছো ব্লগে। তো প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছিলো। তো দেখো কতটা ক্লিন হয়ে গেছে।
ঠিক আছে। এক সপ্তাহ আমি আগের সপ্তাহে ফিরেছি, কতটা ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ভীষণ ভালো। আর এটা মাখার পরে মুখটা একটু জ্বালা করে, মানে ভিতর থেকে এত ক্লিন করে দেয় তো সেই জন্য একটুখানি জ্বালা করে, তবে কিন্তু ভীষণ ভালো। এটা দুটো প্যাক একসাথে এসছে, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো তোমরা যদি নিতে চাও আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা নিতে পারো। ভীষণ ভালো আর অনেকটা কম প্রাইসে পেয়েছি। তো এই যে এটা একটা পাউডার সেটা আছে, এটার মধ্যে আছে হলুদ এক্সট্রাক্ট আছে, ঠিক আছে, ভীষণ ভালো, 100% পিওর। তো ঠিক আছে চলো, আমি এটা অন্য কিছুর সাথে ইউজ করি না, কারণ এটা মেবি না, এটা তোমার গোলাপ জলের সাথে ইউজ করতে হয়, বাট আমার কাছে গোলাপ জল নেই, আমি গোলাপ জল ইউজ করি না। ভাবছি গোলাপ জল এবার ইউজ করব। আমি এটাকে নর্মাল জলের সাথে ইয়ে করি, এটা আবার গোলাপ জলের সাথে ইউজ করা যায়, আবার কি বলে অ্যালোভেরা জেলের সাথেও ইউজ করা যায়। আমি নর্মাল জল দিয়ে ইউজ করি, তাতেই কিন্তু কাজ হয়ে যায়। আমি একদম দেখাচ্ছি তোমার সাথে, আমি এত কাজ করছি না, কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, এখানে নিয়ে চলে আসলে আমার ভিডিও সমস্ত কিছু বন্ধ করে দেবে। এই জন্য যা করছি সেটাই তোমার সাথে দেখিয়ে দিচ্ছি। হাতেই আমি গুলি, কারণ আমার মুখে বেশি লাগে না, এটাই আমার মুখে গলায় সব হয়ে যায়। তো ঝটপট লাগিয়ে নি। লাগানো হয়ে গেছে, এটাকে আমি এবার 10-15 মিনিট রেখে দেবো, মানে পুরোপুরি শুকিয়ে যাবে, দিয়ে আমি এটাকে ক্লিন করে দেবো। আর আমি যে চোখের উপরে নিয়েছি না, চোখের উপরে তলাতে না নেওয়াই ভালো, কিন্তু আমার যেহেতু এখন মুখে ট্যান আছে হালকা মতো, তো যাতে আরও ভালোভাবে ট্যানটা উঠে যায়, তো সেই জন্য আমি চোখের নিচে ইউজ করেছি, নাহলে কিন্তু চোখের নিচে একদম ইউজ করবে না, ঠিক আছে। আর গলাতে তো একদম দিতে ভুলবে না, কারণ গলার কালার আর মুখের কালার যদি দুটো হয়ে যায় তো বুঝতেই পারছো কেমন লাগবে। তো চলো আমি 10-15 মিনিট এটাকে শুকিয়ে একদম মুখটা ধুয়ে আবার তোমাদের সাথে 10 মিনিট পরে মুখটুক ধুয়ে একদম চলে এসেছি, কতটা ক্লিন লাগছে দেখো, মানে ইনস্ট্যান্ট এটা গ্লো করে, ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো তোমরা দেখি বুঝতে পারছো, ফেস ওয়াশ করার পরে একরকম আর এখন একরকম, খুব ভালো। তো চলো মুখটাকে মুছে এরপরে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ইউজ করবো, কতটা ক্লিন লাগছে দেখতে পাচ্ছ। তো এটাতে যে মুখে যে দাগ ছোপ, হেনা, মুখ ট্যান সব কিছুই রিমুভ করবে, তারপরে ব্রণ কমাতেও সাহায্য করে, সব কিছু সাহায্য করে। মানে ব্রণ যদি তোমার হয়েও থাকে স্কিনে, সেটাকেও কিন্তু একদম তুলে দেবে। এই যে আমার এখানে একটা, মানে এটা ঠিক ব্রণ না, মানে গরম তো, ওরা হয়তো নোংরা হাতে হয়তো স্কিনে হাত দিয়ে ফেললাম, তো তখন মানে সেই ইচিং নিয়ে একটা বেরিয়ে যায়, হয়ে যাচ্ছিল। এবার আমি ইউজ করবো হচ্ছে টোনার। আমি টোনার আর অ্যালোভেরা জেল আমি ফ্রিজে রাখি, কারণ একটা ঠান্ডা ঠান্ডা কুলিং একটা এফেক্ট হয় আমার স্কিনে দিলে, তখন খুব মানে রিল্যাক্স লাগে। তো আমি টোনার এখন আমি ইউজ করছি হচ্ছে অ্যারোমা ম্যাজিকের টাইটেন স্পোর্টস অ্যান্ড স্কিন ব্লুসুন কোচা। এটা সাধারণত এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, আমার যেহেতু অয়েলি স্কিন তো সেই জন্য আমি এটাকে ইউজ করি। অনেক ভেরিয়েন্ট আছে, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা নিতে পারো। তো চলো স্কিনটা আমি টোনারটা ইউজ করে নিই। এই টোনারটা না ভীষণ লাইট ওয়েট, তো টোনারটা অ্যাবজর্ব হয়ে যাক, তারপরে আবার জেল ইউজ করব।
তো এখন আমি আপাতত কোনো সিরাম ইউজ করছি না। আমি এর আগে একটা নাইসিনামাইড একটা সিরাম ইউজ করতাম, তো সেটা আমার শেষ হয়ে গেছে। এখন মানে সবসময় আমি স্কিনের ওপর এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো এখন আমার একটা সিরাম নেওয়ার ইচ্ছে আছে। তো যখন আসবে তখন সেটাকে নিয়ে আবার একটা ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি নিজে ইউজ করব, ভালো রেজাল্ট যদি পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন আপাতত আমি কোনো টোনার ইউজ করছি না, এখন আমি ইউজ করছি যে বোরোপ্লাসের এই অ্যালোভেরা জেলটা। এটা হচ্ছে হলদি চন্দন কেশর আছে, এটাও আমি মানে এক্সপেরিমেন্ট করার জন্য এটাকে নিয়েছি। বাট প্রথম যখন ইউজ করছিলাম, এটা হচ্ছে 150 ml এর বোতল, অনেকটাই বড়, অনেকটাই কোয়ান্টিটি থাকে, ঠিক আছে? তো এটা প্রায় শেষই হয়ে গেছে, নেই, আমি মানে ঝেড়ে নিচ্ছি এটা। এরপর আমি অন্য একটা অ্যালোভেরা জেল আবার নেব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমার টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যাবজর্ব যখন হয়ে যাবে না, তখন হাতে করে একটু ড্যাপ করে টোনারটাকে বসিয়ে দেবে, ঠিক আছে? তো চলো এবার অ্যালোভেরা জেলটা ইউজ করে নিই। অ্যালোভেরা জেল আমি একটু বেশি করেই ইউজ করি, আর আমি ছোট থেকে অ্যালোভেরা জেল লাগাতে ভীষণ ভালোবাসি, কারণ এই অ্যালোভেরা জেল আর হচ্ছে অ্যাডমিস্টার যে জেলটা, এই দুটোই আমার ব্রণ কমিয়েছে। কারণ আমার যখন মাধ্যমিক যখন আমার দেওয়ার মতন বয়স ছিল, মানে 13-14 বছর বয়স যখন ছিল, তখন আমার মুখ ভরে ব্রণ ছিল, এই গাল, এই গাল, কপাল পুরো ব্রণতে ভর্তি ছিল। তো অ্যাডমিস্টার জেল আর অ্যালোভেরা জেল মেখেই আমার কিন্তু ব্রণ একদম নেই, এখন নেই একদম, মুখ আমার একদম ক্লিন। দেখেছো, এই অ্যালোভেরা জেলটা যখন ইউজ করি না, এই পাউডারটা যখন ইউজ করা হয়, তখন এই পোর্শনটা গালে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, মনে হয় যেন মানে লঙ্কা দিয়েছি, মানে এরকম জ্বালা করে। কিন্তু এটা যেহেতু ডিপ ক্লিন হয়েছে স্কিনটা, তো সেই জন্যই জ্বালাটা করে। খানিকক্ষণ জ্বালা করবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো গলাতে কিন্তু বারবার বলছি, গলাতে প্রোডাক্ট মানে যাই মুখে ইউজ করবে, গলাতেও কিন্তু সেটা ইউজ করবে, ঠিক আছে? কারণ গলার সাথে আমাদের মুখের স্কিনটা কিন্তু একদম অ্যাটাচড। তো স্কিনের কালার একরকম, মানে মুখের স্কিনের কালার একরকম হয়ে গেলে গলার স্কিন যদি ডার্ক হয়ে যায়, সেটা ভালো লাগবে না দেখতে। তো অ্যালোভেরা জেলটা যখন ইউজ করবে, তখন ভালো করে ম্যাসাজ করে নেবে। আমি 2টো ফিঙ্গার নিয়ে কিন্তু এটাকে ম্যাসাজ করছি, তোমরা দেখে বুঝতে পারছো। স্কিনে যত আঙুল কম দেবে ততই ভালো, কারণ আমি বারবার একটা টিপস দিচ্ছি স্কিন ভালো রাখার জন্য। যাই ইউজ করো না কেন, যখনই মুখ ধোও না কেন, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দুটোকে আগে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে তুমি ফেস ওয়াশ করবে। আমি ধরো রান্না করছি, তেল ঝাল মশলা রান্না করেছি, তারপরে আমি ধরো মুখ ধুতে যাবো, ফেস ওয়াশ করবো। তো যখন ফেস ওয়াশ করবো, তখন আমাদের স্কিনে কিন্তু ওই তেল ঝাল মশলাটাও কিন্তু যাবে। তো হাতটাকে আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে ফেস ওয়াশ করবে, যখনই তুমি ফেস ওয়াশ করো না কেন। আর যখনই তুমি ক্রিম মাখো না কেন, কারণ ফেস ওয়াশ করার পরে তো আমরা ক্রিম টিম মাখি, তো হাতটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে স্কিন কেয়ার করবে, ফেস ওয়াশ করবে, যা খুশি করবে। তাতে দেখবে মুখে কোনো কিচ্ছু হবে না, কারণ হাতের ময়লা থেকে কিন্তু স্কিনে এই ব্রণ হওয়ার চান্স বেশি থাকে, র্যাশ হয়ে যায়। তো আমি কিন্তু যখনই স্কিন কেয়ার করি বা মুখ ধুই, আমি কিন্তু মানে মুখ হাত ধুতে কিন্তু একদমই ভুলি না। তো দেখো আমার অ্যালোভেরা জেলটা মাখা হয়ে গেছে। এটা অ্যাবজর্ব হয়েই গেছে। এরপর আমি ইউজ করবো হচ্ছে ময়শ্চারাইজারও কিন্তু এখন আমি জয়ের ইউজ করছি। এটা হচ্ছে হাইড্রা রিফ্রেশ, হাইলোরনিক অ্যাসিড আছে এর মধ্যে, 24 ঘন্টা ময়শ্চারাইজ রাখে। হাইলোরনিক অ্যাসিড, প্যান্থেনল আছে এর মধ্যে, তো ভীষণ ভালো হাইড্রেট রাখে। যেটা বেসিক্যালি যাদের অয়েলি স্কিন, সামারে সাধারণত সব স্কিনই অয়েলি হয়ে যায়, তবে সামারেও কিন্তু অনেকের ড্রাইও হয়ে থাকে। তো এটা বেসিক্যালি অয়েলি স্কিনারদের জন্য। এই যে প্রায় শেষ হয়ে গেছে, কয়েকটা পড়ে আছে, আর এই একটা টাব কিনলে না পুরো মানে 3 মাস তোমাদের চলে যাবে। আমি এটা অনেক দিন হলো কিনেছি, শেষের দিকে এটা শেষ হয়ে গেলে অন্য একটা ময়শ্চারাইজার ইউজ করবো।
এই যে দেখো পুরো মানে ওয়াটার বেস একদম, দেখেছো একদম মানে জেল বেসিস। গলাতেও আমি ইউজ করে নেব। আর রাতে একটা টিপস, দিনের বেলা যখন স্কিন কেয়ার করছো মানে সকালে স্নান টান করে তখন একটু অল্প করে প্রোডাক্ট ইউজ করলে কোনো ক্ষতি নেই। রাতে যখন ইউজ করবে তখন কিন্তু বেশি করে মানে ময়শ্চারাইজারটা ইউজ করবে, কারণ এটা একদম সারা রাত স্টে করবে সেই সকালবেলা পর্যন্ত। তো সেই জন্যই বলছি রাতে যখন ময়শ্চারাইজার ইউজ করবে তখন কিন্তু বেশি করে ইউজ করবে। তো দেখো আমার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে, আর স্কিনে কিচ্ছু ইউজ করবো না, বাকি যেটা থাকবে করে হাতে মেখে দেবে। তো দেখো স্কিনটা আমার কতটা গ্লো করছে। এবার আমি ইউজ করব লিপ বাম, আর লিপ বাম আমার 12 মাসের বোরোলিন। সারাদিন আমি সকালবেলায় একটা লিপ বাম ইউজ করি, সেটা টিন্ট লিপ বাম, আর রাতের বেলায় বোরোলিন। বোরোলিন ছাড়া আমার চলে না, 12 মাসে আমি বোরোলিন মাখি, আর 12 মাসে আমি বডিতে বডি অয়েল মাখি। কারণ আমার গরমকালে আমার মুখে স্কিন অয়েলি, কিন্তু 12 মাস সে শীত গ্রীষ্ম বর্ষা আমার মানে বডি স্কিন ড্রাই থাকে। তো আমি বেশি করেই ইউজ করছি। সাদা হয়ে গেছে বোরোলিন ঠোঁটে নিলেই, কিন্তু ঠোঁটটা সাদা সাদা লাগে। তো স্কিন কেয়ার কমপ্লিট, আর কিচ্ছু ইউজ করবো না। তো একটা কথা বলে দিই, যারা তোমরা দামি দামি প্রোডাক্ট ইউজ করো না, কারণ একটা ক্রিমের দাম হয়তো 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। এখন একটা মানে জেল বেস টোনার কি যাই হোক আমি জানি না, সেরাম, তো সেটা হচ্ছে 1000 টাকা। কিন্তু তাদের স্কিনটা দেখে একবার তাকাবে, তাদের স্কিনে কিন্তু দাগে ভর্তি, ঠিক আছে, দাগে কিন্তু ভর্তি। তো মানে তুমি তোমার স্কিন কেয়ারে যে ক্রিমই রাখো না কেন, যে ফেস ওয়াশই রাখো না কেন, তুমি যদি মানে ডেইলি বেসিসে তোমার যদি মর্নিং স্কিন কেয়ার আর নাইট স্কিন কেয়ারটা যদি মেনটেন করে রাখো না, তাহলে তোমার স্কিন গ্লাস স্কিন হতে বাধ্য, তোমার স্কিনটা হেলদি থাকবে। তুমি রাতে খাওয়া দাওয়া করছো দিয়ে শুয়ে পড়ছো, তুমি মুখ ধুচ্ছ না, তুমি কিচ্ছু করছো না, শুয়ে পড়ছো, তাতে কিন্তু তোমার স্কিনটা দিনে দিন ডাল হয়ে যাবে। আর যত বয়স বাড়বে স্কিনটা কিন্তু আরও মানে কি বলবো বয়সে দাগ পড়ে যাবে। তো কিচ্ছু না, একটা ফেস ওয়াশ রাখো, একটা টোনার রাখো, আর একটা ময়শ্চারাইজার রাখো। এত হাবিজাবি সেরাম টেরাম অ্যালোভেরা জেল টেল কিচ্ছু লাগবে না। একটা ফেস ওয়াশ, টোনার, একটা ভালো ময়শ্চারাইজার। ভালো বলতে কি যে কোনো একটা পাতি ময়শ্চারাইজার আমি 3টে বলে দিচ্ছি। জয়ের এটা ইউজ করতে পারো, এটা দামও কম, ঠিক আছে। তারপরে নিভিয়ার যে লাইট ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করতে পারো। জয়ের যে কোনো ময়শ্চারাইজার, এইটার তো আমি হাইড্রোনিক অ্যাসিডটা ইউজ করছি, এরও অনেক ভেরিয়েন্ট আছে, তোমরা ইউজ করতে পারো। আর ল্যাকমি যে ময়শ্চারাইজারটা আছে পিচ মিল্ক, সেটাও ইউজ করতে পারো, খুবই ভালো, কম দামের। এইসব ময়শ্চারাইজার অনেক যুগ যুগ ধরে চলে আসছে, নিভিয়া, ল্যাকমি, এগুলো ইউজ করো, স্কিন অনেক ভালো থাকবে। ল্যাকমিটা ইউজ করলে স্কিনটাও, কারণ একটা বাচ্চা বাচ্চা মানে সফট থাকবে, তোমরা সেটাও ইউজ করতে পারো। তো ঠিক আছে, স্কিন হেলদি রাখার জন্য এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। সি হচ্ছে ক্লিনজিং, টি হচ্ছে টোনিং, আর এম হচ্ছে ময়শ্চারাইজিং। এই 3টে জিনিস ইউজ করো, স্কিন ভালো থাকবে। তো ঠিক আছে, তো ফ্যান অফ আছে তো, ঘেমে যাচ্ছি।